আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসে কিনা বারবার আকাশ পানে তাকাচ্ছিলেন। এমন সময় আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালাতু সালামকে পাঠায় দিলেন, জিবরাইল যা আমার দুস্তরে গিয়া বা জানায় দাও, এই দুনিয়াটি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে যদি কেউ সাক্ষী নাও থাকে, তুমি জানায় দাও আবু বকরের পক্ষে সাক্ষী আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম। কোরআন মাজিদ আয়াত নাযিল হয়ে গেল। আল্লাহ বলছেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আমি আল্লাহ কসম করে বলছি, লাকাদ সামিআল্লাহ, আমি আল্লাহ অবশ্যই শুনেছি, কাওলাল্লাযীনা ক্বালু, ওই সমস্ত ব্যক্তিদের কথা যারা বলেছে ইন্নাল্লাহা ফাকীরু ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছেন ফকির, আমরা হলাম ধনী। এই কথা যে ওরা বলেছে আমি আল্লাহ নিজে শুনেছি। আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সত্যের পক্ষে হাত তুলেছেন, আল্লাহ পাক মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তার শানে। তার এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ কোরআনে তার সপক্ষে আয়াত নাজিল করেছেন। সুতরাং সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ জপা ইবাদত, কোনো সন্দেহ নাই। তাহাজ্জুদ নামাজের চোখের পানি তো মুসলমান হিসেবে ফেলতেই হবে। রবের নৈকট্যতা হাসিল হবেই না তাহাজ্জুদের চোখের পানি ছাড়া, ঠিক কিনা বলেন? রবের সান্নিধ্য যদি পেতে চান, আল্লাহর নিকটতম বান্দা যদি হতে চান, মাহবুবে রব্বানি যদি হতে চান, তাহাজ্জুদের নামাজে নিজের গুনার জন্য অনুতপ্ত হয়ে কান্না করা ছাড়া কোনো উপায় নাই। কান্না তো করতেই হবে। তাই বলে অবস্থা যেন এমন বেগতিক না হয়ে যায়, জীবনের সকল ক্ষেত্রে নরম থাকলে চলবে না। সাহাবায়ে কেরামের আদর্শ হচ্ছে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম, নিশ্চয়ই একে অপরের জন্য জীবন দিতে প্রস্তুত, সাথে সাথে কুফফার যারা, ইসলামের দুশমন যারা, তাদের বিরুদ্ধে সাহাবায়ে কেরাম ছিলেন বজ্র কঠিন। সুতরাং ইসলামে শুধুমাত্র ভালোবাসা আছে, মোহাব্বত আছে, নসিহত আছে, দান সদকা আছে, আর হাদিয়া তুহফার লেনদেন আছে, এতটুকুনের সীমাবদ্ধ নয়। ইসলামে তলোয়ারের ব্যবহারও আছে, ইসলামে লাঠির ব্যবহারও আছে, ইসলামে অস্ত্রের ব্যবহারও আছে। সুতরাং ইসলামকে জমিনের মধ্যে বিজয় করতে হলে যদি আমাদেরকে লাঠি ব্যবহার করতে হয়, অস্ত্র হাতে নিতে হয়, আমরা সেটা নিতে বাধ্য হব। নাস্তিক বেঈমান মুক্ত বাংলাদেশ আমরা গড়েই ছাড়বো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এতটুকু হিম্মত আমাদের সকলকে দান করেন, আরো জোরে কোন আমিন। প্রিয় ভাইরা, সুতরাং হক্কানি পীর আর বাতিল পীর পার্থক্য আছে না নাই? তারাই হচ্ছে হক্কানি, তারাই হচ্ছে রব্বানি, যারা কোরআন সুন্নাহর আদর্শের সাথে কোনো আপোষ করে না। আমরা কোরআনে কারিমের আদর্শ নিয়ে বাঁচতে চাই, এই আদর্শ নিয়ে আমরা মরতে চাই হাসি মুখে। কোরআনের আদর্শ নিয়ে নবীজির সামনে, আল্লাহর সামনে দাঁড়াতে চাই, পারবো না ইনশাল্লাহ। সুতরাং রুহের মাগফিরাত কামনায়, কবরবাসীদের মাগফিরাত কামনায় আজকের আয়োজন, তাদের জন্য আমাদের দোয়া থাকলো, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেন। তিনটা আমল জারি থাকে। কয়টা আমল? এক হচ্ছে সদকায়ে জারিয়া, দুই নাম্বার হচ্ছে উপকারী জ্ঞান, তিন নাম্বার হচ্ছে নেককার সন্তান। নেককার সন্তান যদি আমরা না রাখি, আমাদের সন্তানদের জন্য গাড়ি বাড়ি সব রেখে গেলাম, কিন্তু তাদেরকে কোরআন শেখাতে পারে নাই। আমি আপনি কবরে চলে যাওয়ার পরে আমার সন্তান জীবনে কোনোদিন আমার নাম ধরে দোয়াও করবে না, ঠিক কিনা? অথচ এই সম্পদ করতে গিয়ে আমি কত রাতের ঘুমকে হারাম করেছি। আমি আমার গায়ের ঘাম ঝরাতে ঝরাতে জীবনটাকে আমি ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছি, যে সন্তানের জন্য এত কিছু করলাম, ওই সন্তান আমার জন্য দোয়া পর্যন্ত করতে জানে না। এই ব্যর্থতা সন্তানের নয়, এই ব্যর্থতা আমার। কারণ আমি তেঁতুল গাছ থেকে কখনো আপেলের আশা করতে পারি না, ঠিক কিনা? আমি যদি আপেল গাছ রোপণ করি তাহলে সেখানে আমি আপেল আশা করব। মালটা রোপণ করলে মালটার আশা করতে পারি। তেঁতুল গাছ লাগালে আমি সেখান থেকে আপেল কোনোভাবে আশা করতে পারি না। সন্তানকে কোরআন শেখায়নি, হাদিস শেখায়নি, জান্নাত জাহান্নাম শেখায়নি, রাসূলের আদর্শ শেখায়নি। আর মৃত্যুবরণ করার পরে আমি কবরে শুয়ে শুয়ে আফসোস করবো আর বলবো, আরে আমার সন্তান সূরা ফাতিহার সওয়াব পাঠায় না কেন, দুরূদ শরীফ পাঠায় না কেন? কাজ হবে? আফসোসে কোনো ফায়দা হবে? ফায়দা হবে না। সুতরাং আসুন আমরা নিয়ত করি যে আল্লাহ
আমার সন্তানদেরকে নেককার সন্তান বানায় দাও। জোরে কোন আমিন। সন্তানদেরকে নেককার সন্তান বানাতে পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। নেককার সন্তান বানালে আমাদের সন্তানরা আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, বরং বৃদ্ধ বয়সে আমাদের সেবা করে সন্তানরা জান্নাত কামাবার প্রতিযোগিতায় লিপ্ত হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সন্তানদেরকে নেককার সন্তান বানান। আল্লাহ পাক যেন আমাদের সন্তানদেরকে হাফেজ কোরআন, আলেম দ্বীন, দায়ী হিসেবে কবুল করেন। জোরে জোরে কোন আমিন।